দেখো পুজো করতে আজ অনেকটাই বেলা হয়ে গেল। সকালবেলায় এক্সারসাইজ করতে করতেই সুনিতা চলে এলো, দিয়ে আর এক্সারসাইজ করতে পারলাম না আর পুজোও করতে পারলাম না। দিয়ে তারপরে সুনিতার কাজ কিছুটা হলো, দিয়ে তারপরে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, গোপুসোনাদের স্নান করাচ্ছি। আর আজকে আমার ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? আমার রাইসোনা করে দিচ্ছে। দেখেছো রাইসোনা কত সুন্দর ভিডিও করতে শিখে গেছে। দিয়ে আমার গোপুসোনাদের স্নান করিয়ে ওদের কাঁচা বস্ত্র পরিয়ে সব সাজুকুজু করিয়ে দিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখছো গোপুসোনাকে। আর একটু দোলদোলও করে দিচ্ছি। আর ঠাকুর ঘরে এলে অনেকটা সময় লেগে যায় জানো তো, কেন বলো তো? দুটো গোপাল আছে স্নান করাতে হয়, দুটো বাবা মহাদেব আছে স্নান করাতে হয়, তারপরে ঠাকুরঘর পরিষ্কার করা, সব কিছু করতে করতে আমার অনেকটা দেরি লাগে। আমার প্রায় 1.5 ঘন্টা এরকম সময় লেগে যায়, বেশি তবু কম নয়। আর মেয়ে বলবে মা তুমি ঠাকুর ঘরে এতক্ষণ সময় কাটাও, আমি কি করব বল, আমার ওখানে অনেকটা সময়। তারপরে নিচে এসে আমাদের আজকে টিফিন খাওয়া হয়ে গেছে, যে তারপরে দেখো শুভ আম সকাল কাটছি। বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে রবিবার, মানে স্পেশাল দিন, কিন্তু আমাদের প্রতিদিনই স্পেশাল, কারণ আমাদের এখন রিটায়ারমেন্ট। আমাদের যতদিন চাকরি ছিল ততদিন রবিবারটা আমাদের স্পেশাল ছিল, কিন্তু এখন তো রিটায়ার, ওই জন্য রবিবার কেন আমাদের সব দিনই স্পেশাল, যেদিন ভাববো সেদিনই স্পেশাল। যাই হোক, আমার মানে কর্তার রবিবার না হলো আমার রায়ের তো রবিবার। এবার রায় রবিবার ছাড়া ও কোনো সবজি তরকারি কিচ্ছু খায় না। ওই অন্য দিনগুলো সপ্তাহে মানে সোম থেকে শনি পর্যন্ত ওই ঘি আলু ভাতে আর একটু ফ্যান দিয়ে ও খেয়ে চলে যায়। ফ্যান ভাতে মানে ফ্যান নেয় না, মানে ওর মা ফোটে যখন ভাতটা তুলে দেয় একটু একটু থাকে, যে সেইটা খেয়েই ও স্কুলে চলে যায়। আর ভাত টিফিনটা ওর মা সবসময় ভারী দেয়, হয় লুচি দেয়, নয় পরোটা দেয়, নয় তোমার চাউমিন দেয়, এইসব মানে ভারী ভারী খাবার দেয়। যাই হোক, পরোটাটাই বেশি নিয়ে যায়, চাউমিনটা বেশি নেই, লুচিটা আমি বলি কম দিবি। যাই হোক, আর লুচি খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে লুচি খেতে। কিন্তু তোমার আজকে রান্না করব দেরাদুন রাইস। এই যে, এই দেখো, এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, রাইসটা করব। আবার কি বলো তো, এই রাইসটা যদি একটু গাজর দিই, একটু মানে অন্য কিছু সবজি দিয়ে, ও কিছু মানে বিনস দিয়ে, ও কিছু দিয়ে খাবে না, ওই কাজু আর কিশমিশ দিয়েই করতে হবে। আর হাজব্যান্ডের ইচ্ছা ছোট ছোট পনির মানে ছোট ছোট করে ভেজে হতে দিতে, সেটাও একটু দেবো। দেখি আজকে একটু অন্যরকম করব। আর আজকে পনিরটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করব, কারণ পেঁয়াজ রসুন আর খেতে ভালো লাগছে না। কারণ এই গরমে মানে গুমসুনি গরম, মানে বর্ষার গরম, মানে কি বলো তো, গুমসুনি গরম। দিবার সেদিন তো পনির মশলা করেছিলাম, ওটা তো মানে যথারীতি পেঁয়াজ রসুনটা হেভি দিতে হয়, অনেকটা দিতে হয়, নাহলে গ্রেভিটা তো হয় না। ওই জন্য পনির মশলাটা মানে প্রায়ই করা হয়। আমি করলে বেশিরভাগ পনির মশলাই করি, কারণ আমার আই খেতে ভালোবাসে বলে। কিন্তু সবসময় পনির মশলা ভালো লাগে কি ভালো লাগে না। আমি ভেবেছিলাম আজকে একটু মানে অন্যরকম, কিন্তু তবুও আমি আমার মতো করে রানবো। আমি কিন্তু কারু দেখে বা কিছু রানবো না। তবে জানো তো, পনির ছানা রান্না করলে ওতে চার মগজ আর কাজু একটু না দিলে কি হয়েছে, কি হয়েছে দেখবে? আমার লাড্ডু কেমন দাঁড়িয়েছে দেখবে, দাঁড়া তোমার দেখা। এই দেখো লাড্ডু কেমন দাঁড়িয়েছে, দেখো কিরম ধরে দাঁড়িয়েছে, দেখেছো তো? আমি কথা বলছি, ও মনে করছে মা কার সাথে বকছে, মা কার সাথে বকছে। তুমি কথা বলো তো, হাই বলে দাও, বল হ্যালো, বল হাই, বল দেখো আমি ফোঁটা পড়েছি, আমি বজ্রঙ্গলির ফোঁটা পড়েছি, হাই হ্যালো। লাড্ডু কলা খাওয়া হয়ে গেল, এই যে দেখেছো। ও কথা বললেই না সে পাশে চুপ করে দাঁড়াবে, বলবে মা, ও খালি মনে করে মা কার সাথে কথা বলছে। হ্যাঁ, ও সে দাঁড়াবে, আমার এই পাছাটা ধরবে, ধরে দাঁড়াবে। হ্যাঁ, যাই হোক, চলো তাহলে আমি কিভাবে রান্না করছি। সেদিন ছানা এনেছিল 500, ছানাটা তো রান্না করে খাওয়া হয়ে গেছে। একদিনই রান্না করে দিয়েছি, ছানাটা রাখি নাই, কারণ ছানা তো, পনিরটা তবু 2 দিন থাকে। আর আজকে পনিরটা হালকা করে সাদা তেল দিয়ে ভাজবো, বেশি না। চলো তাহলে রান্নাটা করে নিয়ে গা। আর আজকে সকালে ঘুম থেকে উঠে তোমার এক্সারসাইজ করেছি, করে তোমার এক্সারসাইজ করছি মানে মাঝখানে, তখনই আমার সুনিতা এসে বেল বাজালো। দিয়ে সুনিতা তোমার এলো, তাহলে আর কি করব, আমার তো সকালে তাহলে তাড়াতাড়ি করে আর পুজোটা হবে না। দিয়ে সুনিতা এসে বাসন ধুতে গেল ওপরে, আর কাচাকুচি ওকেই বললাম, বেশি ছিল না, 2-4টে ছিল, তুমি ভিজিয়ে নাও গা। দিয়েও ভিজিয়ে নিল। আমি সেই মুহূর্তে আমি গিয়ে ঠাকুরের ফুল তুলে, ঠাকুরের বাসন ধুয়ে, ঠাকুর ঘর মুছে আমি নিচেই চলে এলাম। দিয়ে তারপরে ও সব ঝাঁট দিয়ে মুছতে শুরু করলো। দিয়ে তখন আমি স্নান করে গিয়ে পুজোটা করে চলে এলাম। আর আজকে টিফিনে তোমার সেদিন ঘুগনি করেছিলাম, একটু ছিল, অনেকটাই ছিল, দিয়ে সেটা গরম করা হলো। আর তোমার রায়ের আলু ভেজেছিলাম, কাল রাত্রেবেলা আলু ভাজা ছিল, রায় আলু ভাজা দিয়ে মুড়ি খেলো। আর হাজবেন্ড আর মেয়ে ওরা রুটি খেলো।
কালকে রাতে রুটি বেশি করে করে রেখেছিলাম। আজকে অনেকগুলো কাজ করার ইচ্ছা ছিল, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার ইচ্ছা ছিল, লাড্ডুকে স্নান করানোর ইচ্ছা ছিল। দেখি যদি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে অ্যাকোয়ারিয়ামটা অন্তত পরিষ্কার করবো। লাড্ডু গাছ আর স্নান করবো না, কারণ মেঘ করছে, বেলা হয়ে গেছে, ওর লোমগুলো শুকাবে না। আর দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর একটা আম এনেছে অনেকগুলোই, কিন্তু আগের দিনে আমটা এনেছে না, আগের দিনে আমটা বেশ খুব একটা মিষ্টি না, একটু জল চপসা করা। কালকে আবার দুটো আম নিয়ে এসছে, দিয়ে ওই আমগুলো খুব ভালো মিষ্টি। দিয়ে কালকে একটা বিকালে কেটেছিলাম, রাই খেয়ে ওর বাপু খেয়ে ওরা পড়তে গেল রাই, আর আজকে আবার কাটলাম, আমরা 4 জনে মিলে খেলাম। এখনও দুটো আম আছে। আমি বলেছি আর আম এনো না, আর আম খেতে ভালো লাগছে না। যাই হোক, চলো কালকে বাদ দিয়ে পরশু অমাবস্যা আছে, একটা আম থাকুক, কলা শশা সব আছে, পুজো দেবো, একটু মিষ্টি আনে। আর মেয়েকে বলেছি এখন ফুলের মালা ফালা আনবি না, কারণ বর্ষা তো, ফুলের মালা সেই ঠাকুরের গলায় দিলে পিকচারটাই নষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে দিয়েই তো খুলে নিতে পারি না, বলো। দিয়ে সে হলো, তাহলে চলো রান্নাটা করে নিগা। আর ঘোষ দুধ দিয়ে গেছে, আগের দুধটা গরম করছে, ওটা ছানা কেটে নেবো। আর আজকের দুধটা এখন গরম হয়নি, অতি ঢেলে গরম করে নেবো। তাহলে চলো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। দেখো চালটা আমি 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখলাম, দেখেছো? এখনো ধুই নাই, একটু ভিজিয়ে রাখলাম, যে হালকা করে এরকম একটু হালকা হাতে চটকাতে হবে, চটকে দিয়ে তারপরে আমি ভাতটা করতে দেবো। আর ভাতটা করব তোমার 70% করব, আর তোমার 30% আমি মানে যখন ফ্রায়েড রাইসটা করবো তখন করব। তাহলে চালটা এখন ভিজুক। চলো পনিরটা আমি একদম টুকরো টুকরো করে কাটি, মানে খুব টুকরো করব না, কিন্তু যেটা ফ্রায়েড রাইসে দেবো সেইটা আমি একটু ছোট্ট ছোট্ট করব। এইভাবে আমি পনিরটা কেটে নিই। চলো, পনিরটা আগে না কাটলে আমি একটু স্লাইড ভেজে দেবো, আমার আবার কাঁচা পনির খেতে একদম ভালো লাগে না, জানো তো। হ্যাঁ দেখো, পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এটা এটা আমি পনিরের যে রেসিপিটা না, নিরামিষ যে রেসিপিটা বানাবো সেটা আমি কোনো নাম দিচ্ছি না, আমি নিরামিষ পনিরের নাম দিলাম। আর এটা আমি ফ্রায়েড রাইস, যেটা দেরাদুন রাইস করব, সেইটাতে আমি দেবো। হাজব্যান্ডের খাওয়ার ইচ্ছা হয়েছে যে মানে পনির দিয়ে রাইসটা করতে, ওই জন্য পনিরের রাইসটা দেবো। তাহলে এইভাবে আমার কাটা হয়ে গেল। দুধ হয়েছে, দুধটা গরম হচ্ছে, এটাই সার্ভ করতে দেবো। আর এটা কালকে দুধটা, এ দেখো ছানা কেটেছি, দেখো কি সুন্দর ছানাটা হয়েছে, দেখো, দেখেছো? মনে হচ্ছে টাটকা দুধেরই ছানা। আর এই দুধটা একটু ডেবে দিই। চালটা 10 মিনিট রেখে ধুয়ে রেখেছি, ভালো করে দেখো ধুয়ে রেখেছি। আর এধারে দেখো জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, দেখো জলটা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি কি দেবো দেখো জলের মধ্যে, দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো চাকা চাকা করে কেটে রাখা লেবু দিয়ে দিলাম। আর এইখানে দেখো কি দিচ্ছি, দেখো এইগুলো দিয়ে দিলাম। দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি, এবার জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। আর এই ভাতটা বাড়ে না তো, এটাতেই হয়ে যাবে মনে হচ্ছে। তারপরে দেখো চালটা ভিজিয়ে রেখে কেন দিই বলো তো, চালটা ভিজিয়ে রেখে যদি ভাতটা দেওয়া হয় না, চালটা একদম ভাতটা সোঁটা সোঁটা বাড়া হবে আর লম্বা লম্বা হবে, জানো তো। এটা আমি জানতাম না, আমি পরে জানলাম, সেই জন্যই আমি এখন ভিজিয়ে রেখে করি। তারপরে দেখো এই ধারে কড়াইটা বসিয়ে দিলাম, 2টো কড়াই আজকে চাপিয়ে দিলাম, ওই ধারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এধারে এই কড়াইটা বসিয়ে দিয়ে পনিরটা ভেজে নেবো। আর পনিরটা ফ্রিজে রেখেছিলাম তো, পুরো জল বেরোচ্ছে যেন মনে হচ্ছে, ওই জন্য ভাজতে একটু অসুবিধা হলো, কিছু করার নাই। যদি সকালবেলাতেই বার করে দিতাম তাহলে এতটা অসুবিধা হতো না, কারণ পুজো টুজো করে এসে বার করলাম তো, ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে। তাও দেখো তেলটা ভালো করে গরম করে নিলাম, তার মধ্যেও লেগে যাচ্ছে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কেন দিলাম বলো তো, যে পনিরটা বেশ কালারটা অন্যরকম হবে, কিন্তু দেখলাম মানে এক করতে গেলাম একটা অন্যরকম হয়ে গেল। তারপর পনিরগুলো ভুজে সব তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে তোমার এধারে তোমার কড়াইটা, ওই কড়াইটা নামিয়ে দিয়ে এই কড়াইটা আবার চাপালাম, দিয়ে এখানে তোমার ফোড়ন দিচ্ছি, এই যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে তোমার গোলমরিচ, এসব ফোড়ন দিলাম। এবার দেখো আর কথা বলতে পারছি না, কারণ এবার চিমনিটা চালাতে হচ্ছে, নাহলে রান্না করা যাচ্ছে না। চলো চিমনিটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে তারপরে এবারে তোমার এই তেলটা মানে ঝাঁঝটা ওঠে তো, ওদিকে ওটা ঘরটা যেন চ্যাটচ্যাট করে, জানো তো। ওই জন্যে না রান্না করার সময় ভয়েসে কেন কথা বলি বলো তো, ওই জন্যই ভয়েসে কথা বলি। দিয়ে তারপরে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ছিল তোমার টমেটো, একটু অল্প আদা,
কাজু চারমগজ এটাই ছিল আর কাঁচা লঙ্কা। আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। স্পেশাল দিনই স্পেশাল রান্না হচ্ছে, তাহলে তো তার সব কিছুই স্পেশাল হবে বলো। হ্যাঁ, আমি তোমাদের বলেছি আমার স্পেশাল দিন না হলেও কিন্তু আমার রাইসোনার স্পেশাল দিন আজকে। দিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর এরপরে লবণ দেবো। তারপরে তোমার যে বাটি ধোয়া জলটা ছিল মশলা করেছিলাম ওই জলটাও দিয়ে দিলাম, কারণ মশলাটা দেখলাম একটু টাইট পাড়া হয়ে গেছে। আর এই কাজু দেওয়া আছে তো একটু জল না দিলে না তলায় লেগে যায়। দিয়ে তারপরে দেখো তেল ছেড়ে গেছে, দিয়ে এবারে দইটাকে ফাটিয়ে দইটাকে দিয়ে দিলাম। আর দই দিলে না সেই খাবার কিন্তু দারুণ টেস্ট হয়। আর অল্প একটু তোমার দিলাম, ওই তোমার গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো ঝালটা খেতে ভালো লাগে। তারপরে দেখো এই ধারে আবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, মানে সেই কড়াইটা যেটাতে পনিরটা ভেজেছিলাম। দিয়ে তাতে কাজুটা আর কিশমিশটা ভেজে নিচ্ছি। দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়ে আবার গরম মশলা ফোড়ন দিলাম সব রকম যেটা রেখেছিলাম। দিয়ে তোমার তেজপাতাও দিলাম অল্প। আর তেজপাতাটা দিলে কী হবে বলো তো, চালটাকে নাড়া যায় না, করা যায় না। ওই জন্যে এটা তো তোমার গোবিন্দভোগ চাল না, এটা তো তোমার দেহরাদুন রাইস। আর একটু ঘি দিয়ে দিলাম অল্প, দেখছো চামচটা আমার হাত থেকে গড়িয়ে পড়ে গেল। দিয়ে ঘিটা দিয়ে দিলাম, অল্প করেই ঘি দিলাম। আবার তোমার নামাবার আগে দেবো। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে দেখেছো। ভাতটা তোমাদের আর দেখানোর সময় পাই নাই, কারণ এত বেলাও হয়ে গেছে রান্না করতে, আর তাড়াতাড়িও লাগছিলো। দুধারে দুটো কড়াই বসিয়ে রান্না করছি। মানে কি বলো তো, আমি না তাড়াহুড়ো করে রান্না করতে পারি না। দিয়ে তার বাদে লেবুর টুকরো দুটো তুলে নিলাম, কিন্তু গরম মশলাগুলো ছিল ওগুলো তুলে ফেলি নাই। ভাতটা কত সুন্দর সাদা হয়েছে দেখেছো, ভিজিয়ে রাখার জন্য এত সুন্দর সাদা হয়েছে। দিয়ে তারপরে নাড়াচাড়া করে দেখো 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু নুন মানে দিয়েছি, তোমাদের সেটা দেখানো হয় নাই। আর এধারে তোমার পনির মশলার মানে দইটা দিয়ে ফুটে কত তখন মানে কাঁচের ওপর ভেতর দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর তেল ছেড়ে গেছে। দিয়ে তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমুল দুধ দিয়ে করবো, ওই জন্যে 4-5 চামচ আমুল দুধ গরম জল একটু করে গুলে এতে দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয় না এটা, মানে তোমাদেরকে আর একদিন আমি করেছিলাম, তাই তোমাদেরকে সেটা আজকে আবার করে দেখালাম। খেতে দারুণ টেস্ট হয়। তোমরা দেখবে দই আর আমুল দুধ যে তরকারিতে দেবে সেই তরকারি খেতে একদম দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আর দেখো কাসুরি মেথি দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তাহলে এই রান্নাটা করতে কি বিশাল তেল মশলা লাগলো না। খুব অল্প সময়ে খুব কম তেল মশলায় একটা মানে টেস্টি খাবার রান্না করলাম। দিয়ে দেখো পনিরটা দিতে গিয়ে একটু ছিটকে গেল, কারণ পনিরটা ওরকম চাপ হয়ে বসে যাবে বুঝতে পারিনি। দিয়ে তারপরে আবার পরিষ্কার করলাম। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে। আমি এবার হাজব্যান্ডকে খাবার দিতে চলে এসেছি। চলো তাহলে আজকে লাঞ্চটা করে নিগা। আর আজকে আমার স্পেশাল দিনের স্পেশাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর দেখো রাইসটা কত সুন্দর হয়েছে। রাইসেও আমি কিন্তু দিয়েছি, মানে পনির দিয়েছি। হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর বড় মেয়ে বেড়ে খাচ্ছি। আমার রাইসোনাকেও দেবো, সবাই মিলে একসাথে এক টেবিলে আজকে খাবো। এক টেবিলে রবিবারটাই আমরা সবাই খেতে পাই, কেন রায় তো আমার চলে যায়, বড় মেয়েও দোকান চলে যায়। আর রবিবার তো আজকে সবাই ঘরে আছে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত।